আজকে আমাদের আলোচনার বিষয় নেক সন্তান লাভে পিতা এবং মাতার করণীয়। রব্বে কারিমের কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে নেক সন্তান লাভের জন্য পিতা এবং মাতার কি কি করণীয় আছে, উম্মতের জন্য জরুরি কথাগুলো আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দিক। সকলে বলি আমিন। আমরা যারা শ্রবণ করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, সন্তান এমন একটি বিষয়, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে সন্তান। যদি সন্তানটা নেককার হয়, আর এই সন্তানটা যদি বদকার হয়, বদ্দিন হয়, তাহলে এই পৃথিবীটাই মনে হয় যেন একটা জাহান্নাম। ওই পিতামাতার জন্য, যার সন্তান অবাধ্য, সেই জানে যে এই গোটা পৃথিবীটা তার কাছে কতটা জাহান্নামের মতন মনে হয়। এজন্যে নেক সন্তান লাভের জন্য শুধু কি স্ত্রীর করণীয়, স্বামীর করণীয় নাই? স্বামীরও আছে, স্বামী স্ত্রী উভয়ের জন্য করণীয় আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهيدانه أو ينصرانه أو يمجسانه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটি নবজাতক তার স্বভাবজাত ফিতরতের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রত্যেকটি নবজাতক মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাইয়িদানিহি, কিন্তু দুনিয়ায় আসার পরে তার বাবা মা তাকে ইহুদি বানায়। ইহুদি পরিবেশে যদি জন্মগ্রহণ করে, সে ইহুদি হয়, কিন্তু সন্তানটা ফিতরতের উপরে জন্মগ্রহণ করেছে, মানে মুসলমান হিসাবে। আও ইউনাসসিরানিহি, অথবা তার বাবা মা যদি নাসারা হয় তাহলে ওই সন্তানটাও নাসারা হয়। আও ইউমাজ্জিসানিহি, অথবা তার বাবা মা যদি অগ্নি পূজক হয় তাহলে ওই সন্তানগুলো অগ্নি পূজক হয়। তাহলে ইহুদি খ্রিস্টানের বাচ্চা হোক, মুসলমানের বাচ্চা হোক, সবাই একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওহীদে বিশ্বাসী হিসাবে জন্মগ্রহণ করে। কিন্তু দুনিয়ায় আসার পরে এই দুনিয়ার পরিবেশ পরিস্থিতি একটা মানুষকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি পূজক বানায়, অথবা মুসলমান বানায়। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানগুলা নেককার যে হবে, এটা পরিবেশের উপরে ডিপেন্ড করে। বাংলাদেশে একটা সন্তান যদি জন্মগ্রহণ করে, বাংলাভাষী মায়ের পেট থেকে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ওকে যদি আপনি সৌদি আরব নিয়ে যান, জন্মের পরপরই ওই পরিবেশে যদি ও বড় হয়, তাহলে ওর ভাষাটা হবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ওকে যদি আপনি আমেরিকা, লন্ডন, যে সমস্ত কান্ট্রিতে ইংরেজি ভাষায় কথা বলে, ওদিকে যদি আপনি নিয়ে যান, তাহলে ওর ভাষাটা হবে কি? ইংরেজি ভাষা। তাহলে পরিবেশের উপরে সন্তানগুলো বড় হয়। এজন্যে নারী এবং পুরুষের পারস্পরিক সম্পর্ক এবং পারিবারিক জীবন, এই দুইটা বিষয়ে, এই দুইটা সম্পর্কের উপরে ভিত্তি করে গোটা সভ্যতা পরিচালিত হয়। গোটা বিশ্ব জাহানের সভ্যতা ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপরে। কোনটা কোনটা? নারী এবং পুরুষের পারস্পরিক সম্পর্ক, আর একটা হচ্ছে পারিবারিক বন্ধন, পারিবারিক জীবন। এই দুইটা বিষয় যদি ঠিক হয়ে যায়, আমাদের গোটা সমাজ ঠিক হয়ে যাবে। কিভাবে? বাবা মার সম্পর্কটা যদি ভালো হয়, তাহলে দেখবেন যেই সংসারে ঝগড়াঝাটি নাই, স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল, স্ত্রী স্বামীকে সম্মান করে, স্বামী স্ত্রীর হকগুলো আদায় করে, সন্তানের সামনে স্বামী কখনো তার স্ত্রীকে ছোট করে না, শাসন করে না। স্ত্রী যদি ভুলও করে, কিন্তু আপনার স্ত্রী হতে পারে, এই স্ত্রী কিন্তু আপনার সন্তানের মা, সে কিন্তু একজনের কাছে সম্মানিত ব্যক্তি, গোটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি এই মা, প্রত্যেকটা সন্তানের কাছে। তাহলে আপনার স্ত্রী হতে পারে, কিন্তু স্ত্রীকে
শাসন করবেন, বাট সন্তানের সামনে না। তাহলে যেই জিনিসটা আমরা শুনছিলাম যে দুইটা বিষয়ের উপরে ভিত্তি করে গোটা সভ্যতা পরিচালিত হয়, একটা হচ্ছে নারী পুরুষের সম্পর্ক, আর একটা হচ্ছে এই পারিবারিক বন্ধন। এই দুইটা বিষয় যদি ঠিক হয়ে যায় তাহলে ওই সংসার থেকে সন্তানগুলা জন্ম নেবে, ওই সন্তানগুলা ভালো ভালো সন্তান হবে, নেককার সন্তান হবে, পরহেজগার বুজুর্গ সন্তান হবে। এরা যদি পড়াশোনা করে এদের কর্ম লাইফে এরা সাকসেসফুল ম্যান হবে। আর যে সমস্ত সংসারে দেখবেন বাবা মার মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে, এই সংসারের বাচ্চাগুলা মানসিকভাবে অসুস্থ হয়, বেকারগ্রস্ত হয়ে পড়ে, এই সন্তানগুলা ঠিকমতো বিল্ড আপ হইতে পারে না, নিজের জীবনে তারা গ্রো আপ হইতে পারে না। তারা দেখা যায় বেশিরভাগ সময় তাদের মানে প্র্যাকটিক্যাল লাইফে তারা আনসাকসেসফুল হয়ে যায়, অসফল হয়, ব্যর্থ হয়। তাহলে পারিবারিক বন্ধনটা যদি ঠিক হয়ে যায় আমাদের সন্তানগুলা ভালো হবে। সন্তানগুলা যদি ভালো হয় এই সন্তানগুলা ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দিবে। ভালো মানুষ যদি সমাজের নেতৃত্ব দেয় সমাজগুলো ভালোভাবে পরিচালিত হবে। আর একটা সমাজ যদি ভালোভাবে পরিচালিত হয় তাহলে একটা রাষ্ট্র ভালোভাবে পরিচালিত হবে। আর একটা রাষ্ট্র যদি ভালোভাবে পরিচালিত হয় এটার দেখা দেখি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোও ভালোভাবে পরিচালিত হবে। সুতরাং বোঝা গেল যদি নারী পুরুষের পারস্পরিক বন্ধন এবং পারিবারিক সম্পর্কটা যদি ঠিক হয় তাহলে গোটা বিশ্বজাহানের সভ্যতা ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নারী এবং পুরুষের বাবা মায়ের পারস্পরিক বন্ধনটা আগে আমাদেরকে ঠিক করতে হবে যদি আমরা নেককার সন্তান চাই। এবার আসি, নেককার সন্তান লাভের জন্য উভয়ের তো করণীয় আছে, স্বামী এবং স্ত্রী উভয়ের করণীয় আছে। আমরা আগে জানবো স্বামীর করণীয় কি। নেককার সন্তান লাভের জন্য স্বামীর করণীয় অথবা পিতার করণীয় হচ্ছে 10টি আমল। কয়টি আমল? 10টি আমল। 1 নম্বর আমল হচ্ছে আদর্শ মা নির্বাচন করা, নেককার মা নির্বাচন করা। আমরা স্বাভাবিকভাবে দেখি বাবা মা যেরকম হয় সন্তানগুলাও সেরকম হয়, ঠিক কিনা বলেন? এখন অনেক সময় পাথরের মধ্যে আল্লাহ তাআলা ফুল ফুটাইতে পারে, এটা আল্লাহ পাকের কুদরত, কিন্তু আল্লাহ পাকের নেচার না। আল্লাহ পাকের নেচার হচ্ছে যে আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন প্রত্যেকটি জন্তুকে, প্রত্যেকটি বস্তুকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা চাইলে পারেন, অস্বাভাবিকভাবেও চাইলে পারেন। যেমন ধরেন আমাদের যিনি পিতা এবং মাতাকে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের বাবা মা কে ছিল? কেউ ছিল না। তাহলে বাবা মা ছাড়া পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন কি পারেন না বলেন তো? পারেন। এটা আল্লাহ পাকের কুদরত। মানুষ সৃষ্টির 3টা সিস্টেম বা পদ্ধতি আমরা জানতে পারি। 1 নম্বর পদ্ধতি, বাবা মা ছাড়া আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন, যেমন আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 2 নম্বর, মা আছে কিন্তু বাবা নাই, এমনভাবেও আল্লাহ তাআলা চাইলে মানুষ সৃষ্টি করতে পারেন। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন। তাহলে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাআলা দেখাইলেন যে আমি চাইলেই পারি, কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা যখন যেটা চাই সেটাই হয়ে যায়, কিন্তু আমার নেচার হচ্ছে স্বাভাবিকভাবে আমি এটা সৃষ্টি করে দিয়েছি। বাঁশের গোড়া থেকে বাঁশ বের হবে, কলা গাছ বের হবে না। তাহলে জোড়ায় জোড়ায় আমরা সৃষ্টি করেছি। কিছু নাস্তিক আছে তারা বলতে পারে যে বাবা মা ছাড়াও আমরা সন্তান জন্ম দিতে পারি। নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। কিভাবে? টেস্ট টিউব বেবির মাধ্যমে তারা নাকি বাবা মা ছাড়া সন্তান জন্ম দিতে পারে। এই রকমের হাস্যকর বোকা, মানে একেবারে হাস্যকর একটা কথা না? টেস্ট টিউব বেবিতে যে আপনি স্পার্ম যেটা দিয়েছেন এটাও তো একজন নারী এবং একজন পুরুষের শুক্রাণু এবং ডিম্বাণু দিয়েছেন, তারপরে না টেস্ট টিউব বেবি জন্ম নিয়েছে, তাই না? তাহলে বাবা মা ছাড়া পৃথিবীতে সন্তান জন্মদানের কোনো পদ্ধতি নাই। তাহলে আমাদের নেচার, আমরা এই আদর্শ মা নির্বাচন করি। একজন বাবা যখন বিবাহ করে, একজন সন্তান যখন বিবাহ করে, তখন স্বাভাবিকভাবে পৃথিবীর নিয়ম হচ্ছে এই সন্তানটা এই 2 জন স্বামী এবং স্ত্রীর মাধ্যমেই আল্লাহ তাআলা পরবর্তীতে সন্তান, মানব সন্তান পৃথিবীর বুকে দিবেন। তাহলে একটু চিন্তা করে দেখেন,
এবার আমি যদি একটা খারাপ মেয়েকে বিবাহ করি, আমার সন্তান এই খারাপ মেয়ের পেট থেকে বের হবে। আমি যদি ভালো একটা নেককার মেয়েকে বিবাহ করি, তাহলে এই নেককার মেয়ের পেট থেকে আমার সন্তান বের হবে। তাহলে নেককার মা, নেককার সন্তান যদি জন্ম দিতে হয়, নেককার মায়ের দরকার আছে না নাই বলেন তো? আছে। ওই যে দেখেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির বাবা, তার বিবাহের ঘটনা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির বাবার যখন বিবাহের বয়স হলো, তখন তার দাদা দাদির কাছে মানে বিবাহের প্রস্তাব আসলো, অমুক এলাকায় অমুকের একটা মেয়ে আছে, খুব দিনদার, পরহেজগার, মুত্তাকি, আবেদা, সলেহা, মানে তার দিন দারিদ্রের তুলনা হয় না। এতটাই প্রশংসা ইমাম মালিকের বাবা মার কাছে করা হয়েছিল মেয়েটার জন্য। ইমাম মালিকের বাবা মা চিন্তা করলো, তাহলে আমি একটু দেখে আসি মেয়েটা কেমন। তারা দেখতে গেল, দেখার পরে তাদের কাছে পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে বাবা মা এসে এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির বাবার কাছে বলতেছে যে, বাবা, তোমার জন্য অমুক এলাকায় একটা মেয়ে দেখে এসেছি, মেয়েটা খুব দিনদার, পরহেজগার, যার দিন দারিদ্রের তুলনা হয় না। এবার তুমি যদি চাও মেয়েটাকে দেখে আসতে পারো। ইমাম মালিকের বাবা চিন্তা করেছে যে এত প্রশংসা যেই মেয়ের ব্যাপারে বলা হচ্ছে, সেই মেয়েটা তো নিশ্চয়ই সুন্দরী হবে। ইমাম মালিকের বাবা বলতেছে, আপনারা দেখেছেন তাতেই হবে, আমার দেখার দরকার নাই। তো রীতি অনুযায়ী বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে ইমাম মালিকের বাবা যখন বাসর ঘরে গেলেন, বাসর ঘরে যাওয়ার পর ইমাম মালিকের বাবা দেখলেন মেয়েটা যেমন শুনেছিল গুণগান, ঠিক ততটাই ইমানের কালো। দেখার পর ইমাম মালিকের বাবার চেহারাটা ঘাবড়ে গেল। তিনি অত্যন্ত অখুশি হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন। ঘরের এক কর্নারে গিয়ে তিনি বসে পড়লেন। বসে পড়ার পরে এবার নববিবাহিত স্ত্রী লজ্জা শরম ভেঙে তিনি বুঝতে পারছে যে আমার স্বামীর মনে হয় আমাকে পছন্দ হয়নি। এবার লজ্জা শরম ফেলে এই নববিবাহিত স্ত্রী স্বামীর কাছে গিয়ে বলতেছে, আমার স্বামী, আমার আসতেছে ভালো ক্লিয়ার হচ্ছে না। আমার মনে হয় আপনার আমাকে পছন্দ হয় নাই। কিন্তু একটা কথা মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এমন অনেক কিছু আছে যেই বিষয়গুলোকে তোমরা অপছন্দ করো, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। আবার এমন অনেক বিষয় আছে যেই বিষয়গুলোকে তোমরা পছন্দ করো, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। কোরআনের কথা হলো এমন কথা, এই কোরআন দিয়ে যখন আপনি কাউকে বুঝাবেন, এই লোকটার অন্তরে যদি বিন্দুমাত্র ঈমান থাকে, এই লোকটার জীবনের গতিপথ পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। যখন ওই মহিলা কোরআনুল কারীমের আয়াত দিয়ে তার স্বামীকে বুঝালেন, বুঝানোর পরে তার স্বামীর মনটা নরম হয়ে গেল। তিনি চিন্তা করলেন, ঠিক আছে তাহলে আমি যাই। আসার পরে দুইজনের মধ্যে সহবাস হলো। ওই রাত্রি তাদের গর্ভে একটা সন্তান আসলো। সকালবেলায় দিনের আলোয় যখন ইমাম মালিকের বাবা আবার যখন তার স্ত্রীর চেহারাটা দেখলেন, দেখার পরে এইবার চিন্তা করতেছেন, মানে রাতের বেলায় তো কোনো মতে সে মানিয়ে নিয়েছিল, এখন আর তার মনটাকে মানাইতে পারতেছে না যে আমার নসিবে এমন কালো একটা মেয়ে জুটলো। যুবক মানুষ এমনিই তো তখন চাকচিক্যের দিকে তখন নজর থাকে। এটা দেখার পরে তার আফসোসটাকে সে আর কন্ট্রোল করতে পারলো না। সে চলে গেল, কাউকে কিছু না বলে এলাকা ছেড়ে চলে গেল। এই যে গেল একেবারে 18-19 বছর পরে সে এলাকার মধ্যে আবার ফিরছে। আসার পরে এলাকার সবচেয়ে বড় মসজিদে এসে জোহরের নামাজটা আদায় করলো। নামাজের পরে দেখতেছে মুসল্লিগণ প্লাস অনেক আলেম ওলামাগণ একটা মজলিসের মধ্যে বসলো। ইমাম সাহেব তাদেরকে কিতাব থেকে তালকিন করলেন, হাদিসের দর্স দিচ্ছিলেন। উনি ইমাম মালিকের বাবা, উনি নিজেও এই দর্সের মধ্যে বসলেন। বসার পরে তিনি দেখলেন যে এত সুন্দর করে কোরআন এবং হাদিসের ব্যাপারে দর্স দিচ্ছিলেন, হৃদয়টা জুড়িয়ে যায়। দেখার পরে দর্স যখন শেষ হয়ে গেল, লোকজন যার যার বাড়িতে চলে গেল। ইমাম মালিকের বাবা এবার একজন লোককে বলতেছে যে, দেখেন এই যে এত সুন্দর করে কোরআন এবং হাদিসের দর্স দিল, এই লোকটাকে, এই ছেলেটাকে, এর পরিচয়টা কি?
এইবার ওই লোকটা তো জানে না যে এই লোকটাই হচ্ছে ইমাম মালিকের বাবা। ওই লোকটা বলতেছে, ভাইরে কি বলবো, এই ছেলেটা তো হচ্ছে অমুক এলাকার অমুক ব্যক্তির সন্তান, এমন ব্যক্তির সন্তান যার বাবা বিবাহের পরে তার মাকে পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার কারণে সে কাউকে কিছু না বলে এলাকা ছেড়ে চলে গেছে। ওই যে গেছে আজ থেকে নিয়ে 18-19 বছর আগে সে চলে গেছে। ইমাম মালিকের বাবা বুঝতে বাকি নাই যে এটা হচ্ছে আমার সেই সন্তান, যেই সন্তানকে ফেলে রেখে আজ থেকে 18-19 বছর আগে আমি চলে গিয়েছিলাম। এইবার ইমাম মালিকের বাবা খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে দরজায় টোকা দেওয়ার পরে ইমাম মালিক নিজেই দরজা খুলেছেন। দরজা খোলার পরে বলতেছে, কে আপনি, আপনার পরিচয়টা কি? নিজের সন্তান তার বাবাকে জিজ্ঞেস করতেছে, আপনার পরিচয় কি? ইমাম মালিকের বাবা বলতেছে, তুমি আমাকে চিনবা না, আমাকে চিনবে তোমার মা। তোমার মায়ের কাছে গিয়ে বলো যে মা, ওই লোকটা ফিরে আসছে যাকে আপনি বলেছিলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা গিয়ে তার মায়ের কাছে বললেন যে মা, ওই লোকটা ফিরে আসছে যাকে আপনি কোরআনুল কারীমের এই আয়াতটা বলেছিলেন। এইবার ইমাম মালিকের মা বলতেছে, বাবা আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি দরজা খুলে এই লোকটাকে ঘরের মধ্যে নিয়ে আসো, কারণ এই লোকটা হচ্ছে সেই লোক, এই লোকটা আর কেউ না, এই লোকটা হচ্ছে তোমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, নেককার মায়ের গর্ভ থেকে নেককার সন্তান জন্ম নেয়। ইমাম মালিক কেমন ইমাম ছিলেন? ওই জমানার সবচেয়ে বড় ইমাম ছিলেন, সবচেয়ে বড় বিখ্যাত আলেম ছিলেন। ওনার সমকক্ষ কোনো আলেম ছিল না। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, নেককার সন্তান যদি আমাদের পেতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের যে করণীয়, পিতার যে করণীয়, সেই করণীয়টা 1 নম্বর হচ্ছে কি, নেককার মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর করণীয় হচ্ছে সন্তানের জন্য, নেক সন্তান লাভের জন্য দোয়া করা। 2 নম্বর করণীয় পিতার। 10টা করণীয়র মধ্যে 2 নম্বর করণীয় হচ্ছে নেক সন্তান লাভের জন্য দোয়া করা। এই দোয়া করাটা হচ্ছে নবীদের সুন্নাত। নেক সন্তান লাভের জন্য দোয়া করা এটা নবীদের সুন্নাত। 1জন আর 2জন না, অসংখ্য অগণিত নবীগণ নেক সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি, হে আমার প্রভু আমাকে দান করো, মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে পবিত্র এবং নেক সন্তান দান করো। অবাধ্য সন্তান চায় নাই, এখান থেকে বুঝার আছে, পবিত্র এবং নেক সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, কারণ তুমি তো সব কিছুই শুনতে পাও। নবী জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন। আবার আরেকটা দোয়া করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি হাবলি মিনাস সলিহিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, যখন সন্তান দানের ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে, এমন সময় তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আমাকে নেককার সন্তান, পুত্র সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন, সলিহিন সন্তান দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার কাছে সন্তানের জন্য এইভাবে দোয়া করো, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে দোয়া শিখিয়ে দিচ্ছেন মুমিন বান্দাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমার প্রভু, হাব লানা, আমাকে দান করো, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন স্ত্রী এবং সন্তান আমাকে দান করো যাদের দিকে তাকালে আমার দৃষ্টি জুড়িয়ে যায়, আমার চোখ দুইটা জুড়িয়ে যায়। দেখেন কত সুন্দর চমৎকার দোয়া।
আপনার আমার ভাষা এমন মনোমুগ্ধকর হবে বলেন? আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি তোমার নেক সন্তানের জন্য আমার কাছে এইভাবে দোয়া করো। কেমন নেক সন্তান? যেই স্ত্রীর দিকে তাকাইলে আমার হৃদয়টা জুড়িয়ে যাবে, আমার চোখটা জুড়িয়ে যাবে। যেই সন্তানের দিকে তাকাইলে আমার চোখ দুইটা জুড়িয়ে যাবে, কলিজাটা শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলার ভাষায় দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমার এই সন্তানকে আপনি ইমামা মানে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন। আল্লাহু আকবার, মুত্তাকিনদের ইমাম। চিন্তা করে দেখেন, মানে নেতা নেতা আমরা সবাই চাই দুনিয়ার বুকে আমার সন্তানটা নেতৃত্ব দিবে, তারপরে নেতাগিরি করবে। কেমন নেতা? মুত্তাকিনদের নেতা। কিন্তু অনেক মানুষ তো আছে রাজনৈতিকভাবে অন্যান্যভাবে দুনিয়াবিভাবে নেতা যেন তার সন্তান হতে পারে, কিন্তু এই কাজটা কখনোই কামনা করা যাবে না। কারণ যেই ব্যক্তি জাগতিক জীবনে নেতা হয় তার কাজটা কি বলেন তো? দুনিয়ার বুকে আমরা যেটা প্র্যাকটিস ইন লাইফ, আমাদের লাইফে আমরা যেটা দেখি যে দুনিয়ার বুকে যে সমস্ত সন্তান নেতা হয়, এই সন্তানগুলা ওই সন্তান তত বড় নেতা হতে পারে যেই সন্তান যত বড় জালেম। কি বলেন? যেই সন্তান একজন নিরপরাধ মানুষের বুকে অস্ত্র ধরতে পারে, রাজনৈতিকভাবে সে তত বড় পোস্ট পায়, মর্যাদা পায়। যে যত বড় জুলুম করতে পারে, একটু চিন্তা করে দেখেন তো, যে যত বড় জালেম সে তত বড় নেতা হয়ে যায় আমাদের সমাজে। এবার চিন্তা করে দেখেন, আপনার সন্তান যদি হয় ওই ধরনের নেতা, এই সন্তানটা যখন ছোট ছিল আপনাকে যদি বলা হতো আপনাকে গোটা বাংলাদেশের অর্ধেক সম্পদ লিখে দেব, কিন্তু আপনার সামনে আপনার সন্তানটাকে জবাই করব, আপনি মানতেন? মানতেন না। আমার মনে হয় কোনো সুস্থ বাবা মা এটা মেনে নিতে পারবে না। তার সামনে গোটা বাংলাদেশটা লিখে দিলেও সে তার সন্তানকে জবাই করতে দেখবে, এটা কোনো বাবা মা মেনে নিতে পারবে না যদি সুস্থ মস্তিষ্কের বাবা মা হয়। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই বাবা মাই আবার কিভাবে কামনা করে আমার সন্তানটা নেতা হোক। কেমন নেতা? রাজনৈতিক নেতা, জালেম। এই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিয়ে দেন। বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দেন, আখিরাতের জন্য পেন্ডিং রাখেন না। একটা হচ্ছে দুনিয়ার বুকে যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন। কিভাবে একজন বাবা মা কামনা করে আমার সন্তান নেতা হোক, নেতা হইলে তো সে জুলুম করবে, জালেম। এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ আল্লাহ তাআলা তো তাকে কিছুদিন পরেই পাকড়াও করবে। এটা কোনো সুস্থ বাবা মা কামনা করতে পারে না। আরেকটা পাপ কি? ওই যে বাবা মার সাথে যারা বেয়াদবি করে। তিন নাম্বার হচ্ছে সুন্নাত তরিকায় সহবাস করা। নেক্সট সন্তান যদি আমরা চাই তাহলে সুন্নাত তরিকায় আমাদেরকে সহবাস করতে হবে। সুন্নাত তরিকায় সহবাসটা কেমন? এই দোয়াটা পড়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাবা মা সন্তান জন্মদানের উদ্দেশ্যে সহবাস করে এবং এই দোয়াটা পড়ে যারা সহবাস করে, তাদের ওই সহবাসের দ্বারা যদি তাদের গর্ভে সন্তান আসে, ওই সন্তানকে সকল প্রকারে বদজিন মানে সকল প্রকারের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের নিরাপত্তা, সেফটি যদি আমরা চাই, সুন্নাত তরিকায় আমাদেরকে সহবাস করতে হবে। 4 নাম্বার, হালাল উপার্জন করা। অনেক বাবা মা আছে হালাল উপার্জন করে না, হারামের দ্বারা উপার্জিত সম্পদ দ্বারা স্ত্রীকে খাওয়ায়। স্ত্রীকে খাওয়াইলে এই যে অনাগত সন্তান, গর্ভের সন্তান, এই সন্তানের বড় হওয়াটাও তো এই হারাম দ্বারা লালিত পালিত হচ্ছে। এই কাজটা কখনোই করা যাবে না। যেই ব্যক্তি হারাম খায় সে তো হারামখোর। এই হারামখোর কি কখনো নেক কাজ করতে পারে? হারামখোরের পেট থেকে কখনো ভালো সন্তান আসতে পারে? পারে না। এই জন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। তারপরে 5 নাম্বার আমল, স্ত্রীর গর্ভের শিশুকে পরিচর্যা করা। এটা বাবার আমল, বাবার এই করণীয়। স্ত্রীর গর্ভের শিশুটাকে পরিচর্যা করা। কিভাবে পরিচর্যা করা?
স্ত্রীকে গুনাহমুক্ত পরিবেশ দিবে, স্ত্রী যাতে করে কোনো রকমের গুনাহের মধ্যে লিপ্ত হতে না পারে এই পরিবেশটা এনশিওর করবে। যদি স্ত্রী গর্ভ অবস্থায় কোনো রকমের গুনাহের মধ্যে না জড়ায়, আশা করা যায় ওই স্ত্রীর পেট থেকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। তারপরে আরেকটা হচ্ছে, বর্তমান জমানায় আমরা তো অনেক ফরমালিনযুক্ত খাবার খাই, যার কারণে আগের জমানার মতন আমাদের ফিজিক্যাল শক্তি ওরকম থাকে না। এই জন্য দেখা যায় সন্তানগুলো অনেক সময় দুর্বল হয়। এজন্য মেডিকেল সায়েন্সের অনুযায়ী আমরা যখন যেই ট্রিটমেন্ট দেওয়ার দরকার এই ট্রিটমেন্টগুলো আমরা নিব। এজন্য আমি একটা পরামর্শ দিতে পারি। পরামর্শটা হচ্ছে, বাসায় বসে আপনার স্ত্রীকে আপনি ফ্রি ডাক্তার দেখাইতে পারেন। কিভাবে? গুগল প্লে স্টোরে গেলে এখান থেকে একটা অ্যাপস আছে, ডাক্তার তাসনিম যারা এই অ্যাপসটা প্রতিষ্ঠা করেছেন। অ্যাপসটার নাম হচ্ছে সহায় অ্যাপস। অ্যাপসটার নাম কি? সহায় অ্যাপস, অর্থাৎ প্রেগনেন্সি সহায়ক। এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এখন এই মুহূর্তে আপনার কি করণীয়। অনেক ইনিশিয়াল ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসাগুলো আপনারা এর মাধ্যমে জানতে পারবেন। দেখা যায় আসা যাওয়ার ক্ষেত্রে রাস্তাঘাট খারাপ থাকতে পারে, গর্ভের সন্তান গাড়ির ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। একেবারে এমার্জেন্সি কোনো কেস ছাড়া একেবারে প্রাথমিক পর্যায়ের যে ট্রিটমেন্টগুলো, কি পদক্ষেপ এখন নেওয়া দরকার, এগুলো আপনি ঘরে বসেই জানতে পারবেন যদি এই অ্যাপসটা আপনার মোবাইলে ডাউনলোড করে নেন। তারপরে হচ্ছে 6 নাম্বার, বাবার আমল। নেককার সন্তান যদি পাইতে চাই তাহলে বাবাদের করণীয় হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। অত্যন্ত আফসোসের বিষয়, যখন স্ত্রীর গর্ভের মধ্যে যখন সন্তান আসার পরে অনেক স্বামী আছে নিজেকে কন্ট্রোল করতে পারে না, শয়তান তাদেরকে ধোঁকা দেয়, যার কারণে এই স্বামী অনেক সময় অনেক খারাপ কাজ করে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন তো, আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভে ওখানে বসে সে বড় হচ্ছে, আর আপনি বাবা হওয়ার পরে আপনি যদি গুনাহের মধ্যে জীবনটা কাটায়া দেন, বিভিন্ন রকমের হারাম কাজ করেন, তাহলে আপনার সন্তান কিভাবে ভালো হবে, নেককার সন্তান হবে? এটা কখনোই করা যাবে না। এই গুনাহ থেকে সকল প্রকারের, আমি যেভাবে বলেছি আপনারা বুঝে নেবেন, এভরিথিং, সকল প্রকারের গুনাহ থেকে আমাদের প্রত্যেকটি বাবার বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারপরে বিশেষ করে স্ত্রী যখন প্রেগনেন্সি অবস্থায় থাকবে, জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। একেবারে পায়ে হাত রেখে বলতেছি, যদি নেককার সন্তান পাইতে হয় তাহলে অবশ্যই জেনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না। আরে ভাই, বিবাহ করেন না এতদিন, আপনি কি বেঁচে ছিলেন না? মারা গেছেন? মারা যান ভাই। আবার এই 10 মাস 10 দিন না হয় আপনার একটু নিজেকে কন্ট্রোল করতে হবে, কিন্তু আপনি তো মহান একটা পুরস্কার পাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য নিজেকে একটু সংযোজন করা, যে গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 7 নাম্বার, সন্তানের জন্য নিয়মিত দোয়া করা। নিয়মিত দোয়া করা, 1 দিন আর 2 দিন না। আমার দেখা চোখে অল্প বয়সে আমি একজন লোককে দেখেছি, যেই বন্ধু আমার আলেম মানুষ, তিনিও একটা মসজিদের খতিব। এই লোকটা বলতেছে যে ভাই, আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে আসার পরে মেডিকেল টেস্ট করে না, ঘরে বসেই তো আমরা করতে পারি, এই যে টেস্ট টিউব নাকি কিসের মাধ্যমে, এই টেস্ট টিউবের মাধ্যমে যখন আমরা একেবারে কনফার্ম হইলাম আমার স্ত্রীর গর্ভে সন্তান, সে এখন প্রেগনেন্সি অবস্থায় আছে, এটা যখন আমি কনফার্ম হইলাম, সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রতিদিন আমার অনাগত সন্তানের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করে দোয়া করা, এটা আমার জন্য আমি বাধ্যতামূলক করে নিয়েছি। সুবহানাল্লাহ, কেমন নেককার বাবা! এরকম নেককার বাবাও বর্তমান জমানায় আছে। আমরাও এরকম চেষ্টা করব। গুনাহ থেকে তো বাঁচবই, আমার সন্তানের জন্য প্রতিনিয়ত দোয়া করব। 1 দিন আর 2 দিন না, প্রতিনিয়ত দোয়া করব। এটা নবীদের সুন্নাত ছিল। 8 নাম্বার, কোরআনের সঙ্গে সম্পর্ক করা। প্রত্যেকটা বাবার উচিত, যখন তার সন্তান স্ত্রীর গর্ভে আসবে তখন বাবা প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তাহলে আশা করা যায় তার সন্তানটাও এই কোরআন ইনশাআল্লাহ। 9 নাম্বার, আল্লাহ তাআলার উপর ভরসা করা। আল্লাহ তাআলা আমাকে যা দেয়, কন্যা দিক অথবা ছেলে সন্তান দিক, যা দিক আল্লাহ তাআলা, মেয়ে সন্তান দিক অথবা ছেলে সন্তান দিক, ফয়সালা কার? আল্লাহ তাআলা। এখানে কি আমার স্ত্রীর কোনো দোষ আছে? অনেক অবুঝ মানুষ আছে যারা বুঝে না,
এখানে তো আপনারও দোষ নাই, আপনার স্ত্রীরও দোষ নাই, কিন্তু বারবার কন্যা সন্তান হওয়ার কারণে বাংলাদেশে এরকম মানে আফসোসের ঘটনাও ঘটে যে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। এখানে কি স্ত্রীর কোনো দোষ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা উভয়টাই দান করি, আবার যাকে ইচ্ছা কিছুই দান করি না। এই শক্তি কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে অটল মানে সন্তুষ্ট থাকা। 10 নম্বর হচ্ছে তাকওয়াবান এবং নেককার হওয়া। তাকওয়াবান এবং নেককার হওয়া। তাকওয়া কাকে বলে? সর্বাবস্থায় গোটা পৃথিবীর কেউ দেখতেছে না, গুনাহ করার সকল আয়োজন আমার সামনে, কেউ দেখবে না, কোনো প্রমাণ থাকবে না। আমি যেরকম খতিব সাহেব, আমি যেরকম চেয়ারম্যান সাহেব, এলাকার মধ্যে আমার যেরকম ইজ্জত সম্মান অক্ষুণ্ণ থাকবে, কিন্তু গুনাহের সুযোগও আছে। এমন অবস্থায় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে নিজেকে সংযোজন করে রাখে, এটাকে বলে তাকওয়া, তাকওয়াবান হওয়া। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। নিজে যদি তাকওয়াবান না হই, তাহলে আরবি একটা প্রবাদ, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, নিশ্চয়ই তুমি কখনো কাঁটাযুক্ত গাছ থেকে মিষ্টি আঙ্গুরের আশা করতে পারো না। যদি মিষ্টি আঙ্গুরের আশা করতে হয়, নিজেকেও তো ভালো থাকতে হবে, তাই না? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এজন্য নেককার সন্তান পেতে হলে এই 10টা বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকটি পিতার আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।